হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ক্লাসটি করব পাস্ট কন্টিনিউয়াসের উপরে। তো আমরা আগের ক্লাসের কিছু রিভিউ দেখে আসি। তো এখানে দেখেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী কী ছিল, বাংলা ক্রিয়ার শেষে এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমি খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে পড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার মাথায় রাখবেন, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের যেগুলো আছে এর সাথে যদি ল, লে, লাম যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে পাস্ট। সবাই লিখে নেবেন যে প্রেজেন্ট টেন্সের এই যে এইগুলো আছে এইগুলোর সাথে ল, লে, লাম যুক্ত করলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এখানে দেখেন আমি খাচ্ছি, তো এই খাচ্ছির সাথে আমি যখন লাম লাগাই দিচ্ছি এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। যেরকম আমি সে বই পড়ছে, তো এই বই পড়ছে, তো এর সাথে ছিল ল, লে, লাম, তারপরে ছিল, এরকম যখন যুক্ত করব ছিলে, পড়ছিলে, তো এরকম যখন যুক্ত করব এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। ওকে, এবার ধরেন যে এখন কয়টা বাজে? 2:48 বাজে। তো 2:48, এখন আপনি কি করছেন? এই বর্তমানে ক্লাস করছেন, তার মানে এটা হচ্ছে প্রেজেন্টে চলছে। তো ধরেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে কল দিল, আপনি কিন্তু কলটা ধরবেন না, কারণ কলটা আপনার ক্লাসের চেয়ে ইম্পর্টেন্ট না, আপনার ইম্পর্টেন্স হচ্ছে ক্লাস। তো আপনি কিন্তু কলটা কেটে দিয়ে আপনি ক্লাস করবেন। তাহলে ধরেন আপনি 2:48 ফোন দিল, তো কলটা আপনি কেটে দিলেন, হ্যাঁ, কেটে দিলেন। এবার কলটা কেটে দিলেন। এবার ধরেন 3টার সময় ক্লাসটা শেষ হচ্ছে। কয়টায়? 3টায়। ধরেন ক্লাসটা শেষ হচ্ছে 3টায়। তো 3টার সময় আপনি আবার ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে কল দিয়েছেন, দিয়ে বললেন, দোস্ত তুই তো কল দিয়েছিলি, তো কিছু বলবি নাকি? তো ওই ফ্রেন্ড আপনার কাছে কিন্তু এই যে 3টার সময় কল দিয়েছেন, আপনি আবার কল ব্যাক করছেন, এই 3টার সময়ের কথা কিন্তু জিজ্ঞাসা করবে না। উনি জিজ্ঞাসা করবে যখন আপনাকে কল দিছিল, তখন কিন্তু কল কেটে দিয়েছিলেন, ওই সময়টার কথা জিজ্ঞাসা করবে। বলবে যে বন্ধু কিরে, কলটা কেটে কেন দিয়েছিস, কলটা ধরলে না? তো এখানে দেখেন এই যে 2:48, এই সময় আপনি কী ছিলেন? চলমান ছিলেন, অর্থাৎ আপনি ক্লাস করছিলেন। তো এটা চলমান। এবার এই 2:48, 49, 50 এইভাবে করে 3টা বাজছে। তাহলে এই 3টার অপেক্ষায় 2:48 এটা কি অতীত, তো এটা হচ্ছে অতীত। আর এই বর্তমানে আপনি হচ্ছে ওরে কল করছেন, আর এটা তখন অতীত হয়ে গেল। ঠিক আছে, তো এই অতীত হলো, কিন্তু এই সময়টাই আপনি ক্লাস করছিলেন, অর্থাৎ আপনি চলমান ছিল ক্লাসটা। তার মানে যেহেতু এই সময়টা চলমান ছিল, তাহলে এটাকে আমরা বলবো চলমান অতীত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। যেরকম অ্যাবান্ডন, ধরেন আমি পরিত্যাগ করছি, আমি পরিত্যাগ করছি, তো এটা দেখেন প্রেজেন্ট টেন্সে আছে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমি বলে দিচ্ছিলাম যে এর শেষে যখন ল লে লাম যুক্ত করব তখন হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো দেখেন এই যে করছিলাম। তো পাস্ট কন্টিনিউয়াসের রুলস হচ্ছে আমরা একটু দেখে আসি। পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট। তাহলে আমরা এখান থেকে সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে আমি, আমি আমি তাহলে আই। তারপরে কি নিব? তারপরে হচ্ছে দেখেন এখানে অজার। তো মাথায় রাখবেন অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে, অনলি থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা যখন হবে তখন আমাদের অস হবে, অস। আর যত প্লুরাল আছে অল প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ওয়ার। আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে আর অল প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব। আর বাকি সকল ক্ষেত্রে আমরা হচ্ছে কি ইউজ করব? বাকি সকল ক্ষেত্রে আমরা এই যে অর্থাৎ সেকেন্ড পারসন এবং অল প্লুরালের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ওয়ার। আর অনলি থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াস। তো যেহেতু আই আছে, যেহেতু ফার্স্ট পারসন এবং এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার। আই মানে আমি তো একজন, তাহলে এখানে আই অস। তারপরে হচ্ছে কি দেবো? ভার্বের সাথে আইএনজি, ভার্ব আইএনজি। I was ABAN অ্যামান্ডানি, আমি পরিত্যাগ করছিলাম। ঠিক আছে, তো আমি যদি বলি সে পরিত্যাগ করছিল, হি অস অ্যামান্ডানি। এবার যদি আমি দে ইউজ করি, যে তারা পরিত্যাগ করছিল, তখন দের সাথে কিন্তু অজ হয় না। আমরা যখন দের সাথে অজ দেব তখন কিন্তু কুরাস হবে। দের সাথে অজ দিলে এটা কিন্তু কুরাস হবে। ঠিক আছে, দের সাথে অজ দিব, এটা কিন্তু ক্রস হবে। দের সাথে কি হয়? দেটা কি? দেটা কিন্তু প্লুরাল। দে মানে তারা কিন্তু একজন না, অনেকজনকে একসাথে আমরা কিন্তু তারা বলি। তো তারা হচ্ছে কি অল প্লুরাল, তাহলে প্লুরাল হলে এখানে ওয়ার হবে, ওয়ার। দে ওয়ার অ্যাবান্ডনিং। ঠিক আছে, তো আমরা যদি বলি তারা পরিত্যাগ করেনি, তখন দে ওয়ার নট হবে। ঠিক আছে, দেখো আমি পরিত্যাগ করছিলাম না, আমি পরিত্যাগ করছিলাম না, হ্যাঁ, তো তখন এখানে কিন্তু নট হবে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে প্রশ্নবোধক করি যে আমি কি পরিত্যাগ করছিলাম, আমি কি পরিত্যাগ করছিলাম, প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক হলে আমাদের কি হবে? প্রশ্নবোধক হলে আমাদের এই সাহায্যকারী ভার্ব আগে আনতে হবে। তাহলে এইখানে আমাদের আই হবে। ওয়াজ আই নট অ্যাবান্ডনিং। হ্যাঁ, এটা করবেন হচ্ছে লেখার ক্ষেত্রে।
লেখার ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাহায্যকারী ভার্ব আগে আসবে, আর এই নটটা হচ্ছে সাবজেক্টের পরে হবে, ঠিক আছে। আর লেখার ক্ষেত্রে, আর যখন আপনি স্পিকিং ইংলিশ করবেন তখন আপনি ওয়াজেন্ট এইভাবে দিবেন, ওয়াজেন্ট আই অ্যাবান্ডনিং, ওয়াজড আই অ্যাবান্ডনিং, এইভাবে। তো আমি যদি বলি এখান থেকে আর একটা নিই, যে ধরেন এখান থেকে ধরেন আমি অ্যাকসেপ্ট, গ্রহণ করা, এটা নিলাম। তো এবার ধরেন আমি যদি বলি আমি গ্রহণ করছিলাম, আমি তোমাকে গ্রহণ করছিলাম। আচ্ছা, তোমাকে, এই তোমাকে এটা কিন্তু অবজেক্ট, তোমাকে করছিলাম, তখন কি হবে তোমাকে, তখন আমাদের প্রথমে সাবজেক্ট আই, তারপরে আয়ের সাথে কি হয়, ওয়াজ হয়, ওয়াজ, তারপরে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে গ্রহণ, গ্রহণের অর্থ কি, এই দেখেন অ্যাকসেপ্ট, তাহলে কী হবে, এ ডাবল সি ই, অ্যাকসেপ্টিং ইউ, এই অবজেক্ট, এই যে অবজেক্ট। তার মানে প্রথমে হচ্ছে কি দিতে হয়, প্রথমে হচ্ছে সাবজেক্ট। তো এখানে এই যে সাবজেক্ট দিয়েছে, তারপরে কি ওয়াজারের থেকে যে কোনো একটা, মানে ওইটা সাবজেক্ট অনুযায়ী, তো আমরা এখানে ওয়াজ দিয়েছি, তারপরে কি, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি, তো এই যে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, এই ঠিক আছে। তো এবার আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, যে আমি পরিত্যাগ করছিলাম, আই ওয়াজ অ্যাবান্ডনিং, তারা পরিত্যাগ করছিল, দে ওয়ার অ্যাবান্ডনিং, দে ওয়ার অ্যাবান্ডনিং, সে পরিত্যাগ করছিল, হি ওয়াজ অ্যাবান্ডনিং, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। এইভাবে আপনারা সব প্র্যাকটিস করবেন, সম্পূর্ণ প্র্যাকটিস করবেন, ঠিক আছে, সম্পূর্ণ প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট এক্সাম। তো আপনারা হচ্ছে, এটাকে আমরা যদি নেগেটিভ করি, যে আমি গ্রহণ করছিলাম না, তখন আই ওয়াজ নট অ্যাকসেপ্টিং, ঠিক আছে। এবার আমি যদি বলি আমি কি গ্রহণ করছিলাম, তখন আপনি যখন আবার মাথায় রাখবেন, যখন লিখবেন তখন হচ্ছে এইভাবে লিখবেন, যখন পরীক্ষার খাতা লিখবেন, খাতা লেখার সময় এইটা দেবেন, অর্থাৎ খাতা লেখার সময় এই আয়ের পরে নট দিবেন। আর যখন আপনি স্পিকিং করবেন তখন আপনি এই অজের এইখানে নট দেবেন, ঠিক আছে, এইভাবে করবেন। আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এবার আমি যদি বলি আমি কি গ্রহণ করছিলাম, এবার আমি যদি বলি আমি কেন গ্রহণ করছিলাম, তখন এখানে হয় দিতে হবে, হয়ের ইংলিশ কি, কেন, ঠিক আছে। এবার আপনাদের কাজ হচ্ছে এখানে যে বাক্যগুলো আছে এইগুলোর পরীক্ষা দিবেন, অর্থাৎ এইগুলোর ইংরেজি করে দেবেন, এই যে, আর এইগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি এবার 4-5টা বাক্য বলছি, আপনারা এগুলো ইংরেজি করবেন। আমি বই পড়ছিলাম, আমি গোসল করছিলাম, আমি
রান্না করছিলাম, তারা রান্না করছিল, তারা কি রান্না করছিল, তারা কি ভাত খাচ্ছিল, তারা কি কবিতা লিখছিল, তারা কি ঘুমাচ্ছিল, তারা কেন ঘুমাচ্ছিল, তারা কেন ঘুমাচ্ছিল, তারা কোথায় ঘুমাচ্ছিল, ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।